Hello learners, welcome to English tutorial by SB. I am Shravani, your online English guide. আজকের সেশনে আমরা শিখব কিভাবে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হয়। তোমরা সবাই জানো যে ক্লাস 10 এবং 12 দুটো ক্লাসেই রাইটিং স্কিলে নিউজ পেপার রিপোর্ট লেখাটা কিন্তু আসে। তাই কিভাবে একটা নিউজ পেপার রিপোর্ট শুরু করলে এবং শেষ করলে কি টেকনিকগুলো ফলো করলে ফুল নাম্বার পাওয়া যেতে পারে তার সমস্ত দিকগুলো আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করব। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস স্টার্ট টুডেস ভিডিও। একটা যখন নিউজ পেপার আমরা পড়ি তখন কোনো ঘটনা পড়ার আগে প্রথমেই আমাদের চোখে যেটা পড়ে সেটা হলো টাইটেল বা হেডিং। তাই রিপোর্ট লেখার সময় প্রথমেই আমাদের যেটা লেখাটা ম্যান্ডেটরি সেটা হলো টাইটেল বা হেডিং। কি নিয়ে ঘটনাটা তার একটা ছোট টাইটেল, ঠিক আছে। তারপর বাঁ দিকে থাকবে লোকেশন উইথ ডেট, কোথাকার ঘটনা এবং তার সাথে ডেট। তার সঙ্গে থাকবে মানে ডেট লেখার পরে আমাদের একটা কোলন লিখতে হবে, মানে কোলন দিতে হবে, ঠিক আছে। লোকেশন উইথ ডেট কোলন দেওয়ার পরে আমাদের দিতে হবে পুরো বডিটা, মানে পুরো বডিটা এবার আমাদের লিখতে হবে। বডির মধ্যে কি থাকবে, ঘটনাটা কি নিয়ে পুরো বিবরণ সেই বডির মধ্যে থাকবে। তারপরে একদম শেষে ডান দিকে বাই আ স্টাফ রিপোর্টার এই কথাটা তোমরা লিখতেও পারো নাও পারো, এটা অপশনাল। তাহলে ম্যান্ডেটরি কি কি লিখতেই হবে, লিখতে হবে আমাদের প্রথমেই টাইটেল, তারপরে লোকেশন উইথ ডেট কোলন এবং তারপরে ঘটনাটা মানে বডিটা, ঠিক আছে। চলো এবার আমরা একটা স্যাম্পল রিপোর্ট দেখে নেব। পয়েন্টস থাকবে এবং সেই পয়েন্টসগুলো বেস করে কিভাবে আমরা একটা রিপোর্ট লিখি চলো এবার দেখে নিই। রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন আ ফায়ার ব্রেকআউট ইন মেট্রো রেলওয়ে স্টেশন উইথ দ্য ফলোয়িং পয়েন্টস। তাহলে কি আছে আমাদের এখানে না, মেট্রো রেলওয়ে স্টেশনে ফায়ার ব্রেকআউট, আগুন ছড়িয়ে পড়েছিল এবং সেই রিপোর্টটা আমাদের লিখতে হবে যে নিচে যে পয়েন্টসগুলো আছে তার উপর বেস করে। চলো পয়েন্টগুলো কী কী আছে ফার্স্টে আমরা দেখে নিই। ডেট আছে 9/4/2015, টাইম 8 AM, প্লেস পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, কজ শর্ট সার্কিট, এফেক্ট থিক স্মোক, প্যানিক স্ট্রাইকেন প্যাসেঞ্জার্স, রিপোর্ট অফ ইনজুরিজ, অথরিটি কেম। থিক স্মোক মানে ঘন ধোঁয়া বেরিয়েছিল, প্যানিক স্ট্রাইকেন প্যাসেঞ্জার্স মানে আতঙ্কগ্রস্ত যাত্রীরা, প্যানিক স্ট্রাইকেন মানে আতঙ্কগ্রস্ত। রিপোর্ট অফ ইনজুরিজ হতাহতের ঘটনার রিপোর্ট দিতে হবে, লিখতে হবে, অথরিটি কেম, তারপর মেট্রো রেলওয়ের অথরিটিটা এসেছিল। এইগুলো বেস করে আমাদের রিপোর্টটা লেখা হবে। ফার্স্ট স্লাইডে আমরা কি শিখলাম না, প্রথমেই আমাদের একটা রিপোর্টের শুরুতেই দিতে হবে টাইটেল বা হেডিং। এই যে কোয়েশ্চেনটা আছে এখান থেকে আমরা টাইটেলটা চুজ করব, ফায়ার ব্রেকআউট ইন আ মেট্রো রেলওয়ে স্টেশন। সবসময় মনে রাখবে আমরা রিপোর্ট লেখার সময় পাস্ট টেন্স ব্যবহার করি, ঠিক আছে। তাই হেডিং থেকে শুরু করে একদম শেষ অবধি রিপোর্টের আমাদের কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে হেডিংটা আমাদের কি হবে এখানে, ফায়ার ব্রোক আউট ইন মেট্রো স্টেশন। এখানে ব্রেক আউট ছিল, যেহেতু পাস্ট টেন্সে আমরা লিখব এখানে হয়ে গেল ব্রোক আউট। ব্রোক আউট মানে ছড়িয়ে পড়া, এটা একটা ফ্রেজাল ভার্ব, ব্রেক আউট থেকে ব্রোক আউট, ঠিক আছে। হেডিং আমাদের হয়ে গেল, এবার আমরা লিখব লোকেশন উইথ ডেট। এখন লোকেশন পার্ক স্ট্রিট, কোথায় আমরা সবাই জানি পার্ক স্ট্রিট কলকাতায়। তাহলে লোকেশনটা কি হবে, কলকাতা এপ্রিল 10 কোলন। এখন দেখো এপ্রিল 10 এখানে ডেটটা আছে আর পয়েন্টে আছে কিন্তু এপ্রিলের 9 মানে 9 তারিখ। এটা কেন সবসময় মনে রাখবে, রিপোর্ট আমরা কেন পাস্ট টেন্সে লিখি না, যখন যেদিনকে ঘটনাটা ঘটে আমরা সেদিনকেই নিউজ পেপারে ঘটনাটা দেখতে পাই না, তার পরের দিন দেখতে পাই, ঠিক আছে। তাই অতীতের ঘটনা যেহেতু বর্ণনা হয় সেই জন্য এখানে পাস্ট টেন্স ব্যবহার করা হয়। এই ঘটনাটা ঘটেছে 9 তারিখে, কিন্তু পেপারে তোমরা 9 তারিখে ঘটনাটা দেখতে পাই না, পেপারে আমরা দেখতে পাই তার পরের দিনে, তাই তো। সেই জন্য ঘটনাটা বেরোবে 10 তারিখে, তাই এখানে দেওয়া হয়েছে এপ্রিল 10। তাই সবসময় মনে রাখবে যদি পয়েন্টসের মধ্যে কোনো ডেট মেনশন করা থাকে অবশ্যই তার পরের দিনের ডেটটা তোমরা ব্যবহার করবে, কারণ রিপোর্টটা তার পরের দিন বেরোবে, ঠিক আছে। চলো এবার বডি আমরা লেখা শুরু করি। ফার্স্ট প্যারায় আমরা কি লিখব, এখানে ফার্স্ট প্যারায় ম্যাক্সিমাম টাইম যেটা লেখা হয় সেটা হলো কি ঘটেছে, কোথায় ঘটেছে, কখন ঘটেছে, ঠিক আছে। চলো ফার্স্ট প্যারাটা এবার দেখি আমরা। দ্য কমিউটার্স অফ মেট্রো রেলওয়ে ওয়্যার প্যানিকড অন ওয়েডনেসডে when a compartment caught fire at Park Street Metro Station at 8 AM. কমিউটার্স মানে হচ্ছে যাত্রী, তাহলে মেট্রো রেলওয়ে যাত্রীরা বুধবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। when a compartment যখন একটা কম্পার্টমেন্ট caught fire, যখন একটা কম্পার্টমেন্টে আগুন লেগে গিয়েছিল at Park Street Metro Station 8 AM, সকাল 8টায় যখন পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের একটা কামরায় আগুন লেগে গিয়েছিল।
এবার সেকেন্ড প্যারায় আমরা সাধারণত লিখে থাকি যে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তার জন্য সাধারণ মানুষ বা প্যাসেঞ্জার্সরা কোনো রকম কোনো বিপদের সম্মুখীন হয়েছে কিনা তার ব্যাপারে। এখানেও সেটাই আমরা মেনটেন করেছি। দো দেয়ার ওয়াজ নো রিপোর্ট অফ ক্যাজুয়ালিটিস মানে হচ্ছে হতাহতের ঘটনা, কেউ মারা যায়নি সেরকম কোনো ঘটনা এখানে নেই। দ্য অ্যাক্সিডেন্ট কজড ব্ল্যাক থিক স্মোক, অ্যাক্সিডেন্টের ফলে কালো ঘন ধোঁয়া বেরিয়েছিল। অ্যান্ড ডিসরাপশন অফ মেট্রো সার্ভিসেস ফর 4 hours, এবং ডিসরাপশন মানে হচ্ছে ব্যাঘাত ঘটেছিল, বন্ধ হয়ে গিয়েছিল, 4 ঘন্টার জন্য মেট্রো সার্ভিস বন্ধ হয়ে গিয়েছিল। অ্যান্ড এভরিওয়ান বিকেম অ্যাংসাস বিং স্টাক ইন দ্য স্টেশন, স্টাক মানে হচ্ছে আটকে যাওয়া, স্টেশনের মধ্যে আটকে যাওয়ায় সবাই খুব উদ্বিগ্নগ্রস্ত হয়ে গিয়েছিল, সবাই ভয় পেয়ে গিয়েছিল। এবার থার্ড প্যারায় সাধারণত অথরিটিদের নিয়ে লেখা হয়, তারা আসে, তারা কি বলে সেই নিয়ে সব কিছু লেখা হয়। অ্যাকর্ডিং টু মেট্রো অফিসিয়ালস দ্য অ্যাক্সিডেন্ট অকার ডিউ টু শর্ট সার্কিট, অ্যাক্সিডেন্ট ঘটেছিল কি কারণে না শর্ট সার্কিটের বদলে, মেট্রো অফিসারদের মতে। প্যাসেঞ্জার্স সিটেড ইনসাইড দ্য ট্রেন, প্যাসেঞ্জার্সরা যারা ট্রেনের মধ্যে বসেছিল স স্মোক অ্যারাইজিং ফ্রম ওয়ান অফ দ্য কম্পার্টমেন্টস, তারা কি দেখেছিল না একটা কম্পার্টমেন্টের মধ্য দিয়ে ধোঁয়া বেরোতে ওরা দেখেছিল। অল দ্য কম্পার্টমেন্টস ওয়ার ভ্যাকেটেড ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ, আর ভ্যাকেটেড মানে হচ্ছে খালি করে দেওয়া, তাহলে তৎক্ষণাৎ সব কম্পার্টমেন্টগুলো খালি করে দেওয়া হয়েছিল। অ্যান্ড দ্য ফায়ার ওয়াজ এক্সটিংগুইশড বাই ফায়ার ফাইটার্স, এক্সটিংগুইশ মানে নিভিয়ে দেওয়া হয়েছিল, তাহলে দমকল বাহিনীরা এসে আগুনটাকে নিভিয়ে দিয়েছিল। এই হলো পুরো রিপোর্টটা। স্যাম্পল এই যে রিপোর্টটা আমি তোমাদের পড়ে শোনালাম, সেখানে তোমরা নিশ্চয়ই নোটিস করেছো যে রিপোর্টে কোনো টাফ ওয়ার্ডস, কোনো বোম্বাস্টিক ওয়ার্ড ব্যবহার করা নেই, পুরোটাই সিম্পল ইজি ওয়ার্ডস ব্যবহার করে লেখা হয়েছে এবং পুরো রিপোর্টটাই হচ্ছে পয়েন্ট বেসড। তাই রিপোর্টের যে কী কী টেকনিকগুলো আছে বা রিপোর্ট লিখতে গেলে কী কী লেখা ম্যান্ডেটারি সেগুলো তো তোমরা জেনে গেছো। তার পাশাপাশি প্রথমেই তোমরা প্ল্যান করে নেবে যে কোন প্যারায় তোমরা কী লিখবে, ঠিক আছে? এবং মাথায় রাখতে হবে যে গ্রামাটিক্যালি মিস্টেক একদমই যেন না হয় সেন্টেন্সগুলো লেখার সময়, এবং সিম্পল ইজি ওয়ার্ডে তোমাদের রিপোর্টটা লিখলেই হবে, বাট সেটা পয়েন্ট বেসড হতে হবে, ঠিক আছে? তাই এইভাবে তোমরা যদি একটা রিপোর্ট লেখো, কোনো টিচার, কোনো এক্সামিনার কিন্তু তোমাদের নাম্বার কাটতে পারবে না। তাই এই রুলসগুলো ফলো করে তোমরা অবশ্যই রিপোর্ট লেখো, এবং রিপোর্ট লিখে কত নাম্বার পেলে সেটা আমাকে কিন্তু জানাতে ভুলবে না। সো রিপোর্ট কীভাবে লিখতে হয় তোমরা জেনে গেলে, এবং যদি আরও স্যাম্পল রিপোর্ট তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, এবং যদি এই ভিডিওটা তোমরা ফেসবুক পেজে দেখো তো অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইংলিশ টিউটোরিয়াল বাই এসবি কে ফলো করতে ভুলবে না, এবং যদি এটা ইউটিউবে দেখো দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। See you in our next video. Till then, keep practicing and keep learning.